হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমরা এই ভিডিওটা শুরু করতেছি। সকাল সেই 5টা বাজে উঠছি, ঘুম থেকে উঠে রান্না বান্না করছি, তারপর ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠানো হয়েছে। তো দেখো, বিছানা এখনো গুছানো হয় নাই, গুছাবো। আর প্রচুর গরম। আর হচ্ছে গিয়ে 2 বালতি কাপড় জমা হয়েছে, এগুলো আজকে ভিজায় কাচতে হবে। এখনই হলো ভিজাবো, ভিজায় কাচাকাচি করব। তারপর হচ্ছে গিয়ে বাহিরে অনেক কাজ আছে। ওই যে কিছু থালাবাটি রাখছি কলপার, ওগুলা মাজতে হবে। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখো, ঘর তো ঝাড়ু টাড়ু দেওয়া লাগবে, তারপর মুছা লাগবে, ঝাড় দিতে হবে। তারপর হচ্ছে যাওয়া লাগবে একটু বাজারে। বাজারে যে যাবো, আয়নার বাবা টাকা দিয়ে গেছে আমাকে বাজারে যাওয়ার জন্য, কিন্তু সেই টাকা কোথায় রাখছি সেটা মনে পড়তেছে না। তো বেশ কিছুক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। মানে আমার ব্যাগের ভিতরে টাকা ছিল কত 200 টাকা, আর টাকা দেখতেছি না আমি। তো কোথায় যে রাখছি আমার সঠিক মনে পড়তেছে না। তো এই যে আমার ব্যাগ, তো ব্যাগের ভিতরে রাখি নাই সম্ভবত। এখানে কালকে ছেলেকে মজা কিনে দিচ্ছি রাত্রে, চিপস। এখন কয় টাকা আসছে আল্লাহ জানে। ও 100 টাকা। ব্যাগে 200 টাকা ছিল কালকে। তো ছেলেকে কালকে আমি স্কুলে নিয়ে গেছি। ওইখান থেকে আসার সময় মানে গাড়ি ভাড়া, তারপর হচ্ছে গিয়ে ছেলেকে মজা কিনে দিচ্ছি খাবারটা, ওগুলো নিয়ে খেয়ে আসছি। তো হচ্ছে গিয়ে টাকা যে কোথায় রাখছি মানে মনে পড়তেছে না। অনেক কিছু খোঁজাখুঁজি করছি কিন্তু পাইতেছি না। পরে একটু পরে আবারও খুঁজবো। তো আগে কাপড়গুলো ভিজায় এসে তারপর খোঁজাখুঁজি করবো। তো এই যে কাপড় চোপড় দেখো ধুয়ে আমি শুকাও দিয়ে দিছি। তো এখানে যে বিছানার চাদর, তারপর হচ্ছে গিয়ে কাপড় চোপড় ছিল 2 বালতি জমানো, ওগুলা ধুইছি। আমার কিছু কাপড়, আমারই বেশি কাপড় আজকে। তো এগুলাই যে ধুয়ে টুয়ে দেখো সব কিছু পরিষ্কার করে ফেলছি, ঘর দোর সুরে মুছে সব কিছু করে পরিপাটি করে ফেলছি। এই যে দেখো বিছানার চাদরটা আমি পাল্টাইছি। তো এখানে ছেলের প্যান্টটা রেখে দিছি, স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে এই প্যান্টটা পরবে। আর হচ্ছে গিয়ে আমার এক ভাই, মানে ভাই বলি, আরিফ ভাই, ও আসছে। ও কক্সবাজার গেছিলো ঘুরতে, তো এখান থেকে কিছু আচার চকলেট নিয়ে আসছে। তো সেগুলো আমাকে দিয়ে গেল যে ভাবি আয়নকে দিবেন। তো এই যে ঢেলে দেখি কি কি আছে এটার ভিতরে। তো এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে আবার কাজ করা খুবই সমস্যায় হয়ে যায়। তো আমার একটা স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। তো দেখো এখানে এটা কিসের আচার, এটা তেঁতুলের আচার, 2 প্যাকেট তেঁতুলের আচার। এই যে কিছু চকলেট, তারপর হচ্ছে কি যেটা রসুনের আচার, তারপর হচ্ছে বড়ই, মানে কয়েক রকমের আচার আছে, কয়েক রকমের হচ্ছে গিয়ে চকলেট আছে। আর এটার ভিতরে কি সেটা দেখতে হবে খুলে। তো বললাম না যে এক হাত দিয়ে মানে করা যায় না, সময় লাগেও প্রচুর। যেহেতু আমার অভিজ্ঞতা নেই এক হাত দিয়ে কাজ করার, সেক্ষেত্রে একটু সময় লাগতেছে। তো এটার ভিতরে আসছে যে বাদামগুলো, এগুলো কক্সবাজার পাওয়া যায় এগুলা। তো আমার কাছে একটুও ভালো লাগে না এই বাদামটা, কার কেমন লাগে অবশ্যই জানাও, কিন্তু আমার একটুও ভালো লাগে না এই বাদামটা। তো এইগুলা হচ্ছে আমার ওই ভাইটা, আরিফ ভাইটা দিয়ে গেছে আয়নের জন্য। তো আবার ঢুকায় রাখি, এখন ঢুকায় রাখবো, আয়ন আসলে ওকে দিব, দেখি ও কেমন খুশি হয়। ওর এইসব বিষয়ে কোনো খুশি নাই। ওকে যদি কেউ কোনো নতুন গাড়ি বা কিছু খেলনা গিফট করে তাহলে ও খুশি হয়, মানে ঈদের থেকে বেশি খুশি ও হয়ে যায়। তো এখন আমি এই যে ঢুকায় নিতেছি, এক এক করে সব ঢুকায় রেখে দিব। আয়ন আসলে তারপর হচ্ছে কি ওকে বের করে দিব। তো এই যে আমার ঢুকানো হয়ে গেছে, দেখো আমার ঘাম পড়তেছে চাদরের উপরে, সেটা তোমাদের দেখালাম। ওই যে আমার মানে মুখ বেয়ে ঘাম পড়তেছে, এত পরিমাণে গরম তো বলার বাহিরে। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। আমার ঘর ঝাড়ু দিচ্ছি, প্লাস আমার শাশুড়ি মায়েরটা বিছানা ঝেড়ে ঘর দোর ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তো উনি আর ওনার নাতি স্কুল, তাই সাথে দেখবো সব কিছু পরিপাটি, সব কিছু গুছানো, যে রান্নাঘর। তো
তো এখানে কিছু পাতিল আছে, এই যে ভাতের একটা পাতিল, একটা ছোট কড়ই আর একটা হচ্ছে মালসা, এই 3টা জিনিস আমি ধুইতে নিয়ে যাব এখন কলপার। তো ট্যাপের পানি দিয়ে আমরা খুব কম ধোয়াধুয়ি করি, কারণ হচ্ছে গিয়ে 500 লিটারের একটা ট্যাঙ্কি, ছোটো ট্যাঙ্কি। তো এটা দিয়ে সব কিছু করলে না পানি শেষ হয়ে যায় আগে, সেজন্য কলপারটা থাকাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে। কলপারে আমরা টুকিটাকি সব কাজগুলা করি, তা আমাদের জন্য ভালো হয়েছে। তো যেখানে রাখলাম এটা একসময় মতো ধুয়ে নিব। তো দেখো ওই যে বাহিরে প্রচুর বাতাস, কিন্তু ভিতরে রুমের ভিতরে একটু বাতাস যায় না, ফ্যান অফ করলে থাকা যায় না গরমে। তো বাহিরে কি সুন্দর উপরে গাছগুলো পাতাগুলো নড়তেছে চারিপাশে এই পাশটাও। আর আকাশটা আজকে যে সুন্দর একটা ওয়েদার ভাব, মানে মন জুড়ানো ওয়েদার। তাই দেখো আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, এসেই মানে বলতেছে ওর নাকি হাতে পায়ে শক্তি নেই, অনেকটা হেঁটে আসছে, সেজন্য আসতে পারতেছে না। আমি বলতেছি বাবা আসো, আমি ড্রেসটা চেঞ্জ করে দিই, আমার কাছে আসো। আসতেছে না, বলতেছে যে না তুমি আসো, আমি ড্রেস চেঞ্জ আমার কাছে এসে তুমি করে দাও। তো এই যে শুয়ে রয়েছে, ও নাকি হাইটা আসছে স্কুল থেকে, সেজন্য হচ্ছে ওর পায়ে আর বল পাচ্ছে না। তো এখন আমার ছেলেটার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে আমার, দেখো এই যে ওই প্যান্টটা পরাই দিছি, মানে মানে শোয়ার শক্তি আছে আর হচ্ছে বসার শক্তি আছে, হাঁটার শক্তি নাই বলতেছে। তো বলতেছে যে বাবা দেখো তোমার কাকু তোমার জন্য কিছু আনছে, দেখো তো এটা কি। তো এখন খুলে দেখবে, তো ওদিক ঘুরতেছে, আমি বলতেছে আমাদের ঘুরে নাও। কথা শুনলো না, ঠাস করে ঢেলে দিল। আমি ভাবলাম ব্যাপার না, ঢেলে দাও, সমস্যা নেই। তো এই হচ্ছে ছোট মানুষের কাজ, মানে ওদের মন মতো কাজ করা। তো বলছে এটার ভিতরে কি আছে, মানে ও আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করতেছে। তো বাদাম দেখলো, তো চকলেটগুলো পেয়ে খুশি হয়েছে, কিন্তু আচারগুলো পেয়ে এতটা খুশি হয়নি, কারণ ছেলে মানুষ আচার পছন্দ করে না। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।